নমস্কার, ওঙ্কার বাংলা আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে একের পর এক প্রসূতি মা অসুস্থ। ঘটনায় রীতিমতো আতঙ্ক। হাসপাতালে সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব হওয়া মায়েদের নির্দিষ্ট একটি ইনজেকশন দেওয়ার পরেই এমনটা হচ্ছে বলে অভিযোগ উঠছে। পার্শ্ব প্রতিক্রিয়ার অভিযোগ উঠছে। আর সেই যন্ত্রণায় কাতর সেই মায়েদের চিৎকার এবং ছটফটানিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল জুড়ে। শুক্রবার রাতে এমনই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। 10তলা সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি বিভাগে এদিন একের পর এক প্রসূতি মায়ের শুরু হয় তীব্র কাঁপুনি, সে সঙ্গে জ্বর এবং শ্বাসকষ্ট। অভিযোগ, বেশ কয়েকজন সিজার হওয়া প্রসূতি মাকে অ্যান্টিবায়োটিক জাতীয় নির্দিষ্ট ইনজেকশন দেওয়ার পরেই তাদের শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটতে থাকে। রাত বাড়তেই হাসপাতালের করিডোর কেঁপে ওঠে আক্রান্তদের চিৎকার এবং ছটফটানিতে। এক প্রকার কেঁপে ওঠে হাসপাতাল চত্বর। হাসপাতাল সূত্রে খবর, এদিন 10 জনের মতো প্রসূতি মা একই ধরনের উপসর্গে আক্রান্ত হন। ঘটনা জানাজানি হতেই হুলস্থুল শুরু হয় স্বাস্থ্য দপ্তরে। রাতে হাসপাতালে পৌঁছন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস এবং অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা। বালুরঘাট থানার আইসির নেতৃত্বে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। এদিন সকাল পর্যন্ত মোট 8 জন প্রসূতি মা ভর্তি রয়েছেন সিসি ওয়ার্ডে। এখন তাদের অবস্থা যদিও স্থিতিশীল। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে বা হাসপাতালের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সমস্যাটা কবে থেকে দেখা দিল? মানে কি হচ্ছিল, মানে কখন হচ্ছিল, কেন হচ্ছিল দেখলেন? কেন বলতে আমরা তো ওটা তো বুঝতে পারবো না। ইঞ্জেকশনটা করার পরে কিন্তু ওটা হচ্ছিল। জ্বর আসছে তুমি বলছি যে আমাকে ভালো লাগছে না, আমাকে ঢাকা দাও, আমার ঠান্ডা লাগছে। আমরা ঢাকা দিয়েছি। ঢাকা দেওয়ার পরে একটু পরে মানে কমতে দিল, কমার পরে একটু ভালো হলো পরে আবার রাত্রেবেলা আবার বেশি হয়ে গেছে। কেন বেশি হলো? ইঞ্জেকশনটা দিচ্ছে এসেছে, ইঞ্জেকশনটা যখন দিয়ে যাচ্ছে তখনই বেশি হয়ে যাচ্ছে। এটা কি শুধু আপনার বোনের ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই একই? সবার ক্ষেত্রে একই, ওই 7-8 জনের একই পরিস্থিতি, একই সবারই। তো সবাই বারণ করেনি যে ইঞ্জেকশনটা দিয়েন না? সবাই বলছে একই কথা, ওরা মানছে না, তো ওরা দিয়ে যাচ্ছে। তারপরে তো এই পরিস্থিতি। শ্বাসকষ্ট কি হচ্ছে? আমাদের পেশেন্টের তো হয়নি, আমাদের পেশেন্টের তো অন্য পেশেন্টের হয়েছে নাকি আমরা সেটা বলতে পারছি না। আচ্ছা, তারপরে কি ইঞ্জেকশন সঙ্গে সঙ্গে কি বন্ধ করেছে? পরে প্রশাসন এসেছিল? আপনারা কি বলেছেন যে এই ইঞ্জেকশনটা এখন দেখতে, চেক করতে বা তদন্ত করতে? বলছি তো, আমরা সবাই মিলেই বলছি, কিন্তু শুনছিল না ওরা। বলতে মনে করে যে এখন ওরা অর্ডার করে, হ্যাঁ ওরা এখন কি করবে আমরা জানি না সেটা। এখন কেমন আছে পেশেন্ট? এখন ভালো আছে সবাই 8 জনই এখন সিসিউতে? 8 জনই মানে বলতে পারছি না, এখন দেখলাম তো সবাই ভালো আছে। আমাদের